হ্যালো ফ্রেন্ডস, শুরু করছি সমাকলনের 7ম পর্ব। 6 নম্বর পার্টে আমি অতি দীর্ঘত্বধর্মী 4 অবধি আলোচনা করেছিলাম। আজকে 5 থেকে শুরু করব। তার আগে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। শুরু করা যাক 5 নম্বর। ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ইন্টু কস 2x dx। আমি প্রথম দিকেই বলেছিলাম যখন স্কোয়ার থাকবে সাইন স্কোয়ার বা কস স্কোয়ার তখন হাফ নিয়ে 2 গুণ করে নেব। তাহলে 2 সাইন স্কোয়ার এক্স cos 2x dx। 2 সাইন স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2x ইন্টু cos x dx। গুণ করে নিলে পাবো cos 2x মাইনাস cos স্কোয়ার 2x ইকুয়ালস টু 1/2 স্কোয়ার, যেহেতু আবার cos স্কোয়ার পড়েছে আবার একটা 1/2 নেব আর 2 গুণ করে নেব। 2 cos 2x মাইনাস 2 cos স্কোয়ার তাহলে 1/4 ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার এক্সের সূত্র 1 প্লাস cos 2x মানে 4x হবে, তাহলে 1 প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে cos 4x dx। এবার ইন্টিগ্রেশন 1/4 রেখে দিলাম, 2 থাকলো cos x এর ইন্টিগ্রেশন sin x বাই x এর সহগ মাইনাস 1 ধ্রুবক বলেছিলাম, ধ্রুবক থাকলে তার সাথে x গুণ হবে কারণ dx এর সাপেক্ষে, তাহলে x মাইনাস cos 4x এর হচ্ছে sin 4x বাই 4 প্লাস c সমান সমাকলন ধ্রুবক। এখানে 2 এর সাথে 2 করে দেবে, যা থাকলো সেটাই হচ্ছে অ্যান্সার। বুঝে গেছে আশা করি। পরের পার্ট 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক নিজেরাই করবে। এখানে 2 cos স্কোয়ার 2x আছে, তাহলে 2 cos স্কোয়ার 2x এর সূত্র 1 প্লাস cos 4x, তারপরে গুণ করে আবার হাফ নিয়ে 2 গুণ করে সূত্র ফেলবে, অ্যাপ্লাই করবে। ঠিক আছে, ঠিক একই প্রসেস। 7 নম্বর ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos 2 আলফা বাই cos x মাইনাস cos আলফা ইন্টু dx। इंटीग्रेशन cos 2x माइनस cos 2 अल्फा बाई cos x माइनस cos अल्फा इंटू dx। যেহেতু নিচে দুটোই cos, তাহলে cos এ কনভার্ট করব। 2 cos x এর সূত্র হচ্ছে cos স্কোয়ার x মাইনাস 1 মাইনাস 2 cos আলফা সূত্র 2 cos স্কোয়ার আলফা মাইনাস মাইনাসে প্লাস 1, নিচে যা ছিল রেখে দিচ্ছি। cos x মাইনাস cos আলফা মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, উপর থেকে 2 কমন, সেটা বাইরে করে নিচ্ছি। তাহলে থাকছে cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার আলফা বাই cos x মাইনাস cos আলফা। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b इंटू ए माइनस बी। ऊपर नीचे केटे जाच्छे, ताहले थाकছে কত 2 इंटू इंटीग्रेशन cos x प्लस cos अल्फा dx, তাই না? এর উত্তর বের করব। তাহলে ইকুয়ালস টু 2 রেখে দিলাম,
কস এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, আর কস আলফার ইন্টিগ্রেশন। তো কস আলফাটা হচ্ছে ধ্রুবক, কস আলফার সাইন আলফা হবে না, কিন্তু কস আলফাটা ধ্রুবক, তার সাথে এক্স গুণ হবে। ঠিক আছে, তাহলে যেহেতু এটা কস আলফা ধ্রুবক, তাহলে এটা হবে কস আলফা ইন্টু এক্স প্লাস সি। তাহলে 2 সাইন এক্স প্লাস এক্স ইন্টু কস আলফা প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক। বুঝতে পারা গেছে আশা করি। পরের অঙ্ক 8 নম্বর, ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস কস 2x বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। 9 নম্বর অঙ্কটা একই পর্যায়ে হবে, তাই ভালো করে লক্ষ্য করবে। উপরে উপরে হচ্ছে সাইন এক্স মাইনাস কস 2x, এটা মিড সূত্র অ্যাপ্লাই করবো। সাইন এক্স রেখে দিলাম, কস 2x এর সূত্র নিচে কে আছে সাইন, তাহলে সাইন দিয়া, বা এখানে যেহেতু সাইন দেখছি তাহলে সাইন দিয়ে কস 2x সমান লিখতে হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2 সাইন স্কোয়ার এক্স প্লাস প্লাস সাইন এক্স মাইনাস 1, মাইনাস মাইনাসে প্লাস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স মাইনাস 1। এটা মিডল ফ্যাক্টর, 2 কিন্তু 2 মাইনাস 1। তাহলে মিডল ফ্যাক্টর যদি করি, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স মাইনাস সাইন এক্স মাইনাস 1, 2 সাইন এক্স কমন পেয়ে যাব, তাহলে পরে থাকবে সাইন এক্স প্লাস 1, এখান থেকে মাইনাস 1 কমন, তাহলে সাইন এক্স প্লাস 1 কমন নিয়ে নেব, তাহলে পরে থাকবে 2 সাইন এক্স মাইনাস 1, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন উপরে হচ্ছে সাইন এক্স প্লাস 1 ইন্টু 2 সাইন এক্স মাইনাস 1 বাই নিচে 1 প্লাস সাইন এক্স, এটার সাথে এটা কেটে যাবে। তাহলে ইন্টিগ্রেশন 2 সাইন এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। এবার এর ইন্টিগ্রেশন আমরা করব, তাই না? তাহলে ইকুয়ালস টু 2 রেখে দিলাম, সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স, আর 1 ধ্রুবক তার হচ্ছে এক্স প্লাস সি। তাহলে যদি মাইনাসটা কমন নিই, তাহলে পড়ে থাকবে 2 কস এক্স মাইনাস মাইনাসে প্লাস এক্স প্লাস সি। সি কি জিনিস? সমকলন ধ্রুবক, সেটা উল্লেখ করে নেবে। বুঝা গেছে? 9 নম্বর অঙ্কে একই, উপরে হচ্ছে কস এক্স মাইনাস কস 2x বাই 1 প্লাস কস 1 মাইনাস কস এক্স। তা উপরে কস 2x এর সূত্র কস দিয়ে অ্যাপ্লাই করবো, যেহেতু কস আছে। কস 2x সমান লিখবে 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1, তারপরে মিডিল ফ্যাক্টর সাজিয়ে মিডিল ফ্যাক্টর করে দেখো উপর নিচে 1 মাইনাস কস এক্স কেটে যা পড়ে থাকবে তার ইন্টিগ্রেশন করবে। এবার 10 নম্বর, ইন্টিগ্রেশন sin to the power 8x minus cos to the power 8x 1 minus 2 sin square x into cos square x dx। ঠিক আছে, তাহলে অতএব sin to the power 8x minus cos to the power 8x, এটাকে লিখতে পারি sin to the power 4x তার হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি equals to
প্রথমটাকে লেখা যাবে কি সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করি পাবো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইন্টু এ দুটো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, বুঝতে পারলে স্কোয়ার লেখা তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স সরি 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, এটা মনে হচ্ছে 1 আর ইন্টু এখান থেকে মাইনাস কমন, তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে মাইনাসটা সামনে চলে আসবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, আর কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স সূত্র কস 2x, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান হয় কি কস 2x তার সূত্র, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস এটা মানে হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু কস 2x বাই নিচে হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, এটার সঙ্গে এটা কেটে হলো মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, আর ইন্টিগ্রেশন পড়ে থাকছে কস 2x dx, তাহলে মাইনাস কস 2x এর কত সাইন 2x বাই 2 প্লাস সি, যেখানে সিটা উল্লেখ করে কি জিনিস সি সমান হচ্ছে সমাকলন ধ্রুবক, বুঝে গেছে। এই যে এখানে একটা বোঝার জিনিস আছে যে আমি যে এই যে উপরে সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x এই জাতীয় সূত্রটা ইন্টিগ্রেশনের মধ্যে করতে পারতাম, কিন্তু এখানে একটু বড়ো হতো, জায়গা বেশি লাগবে, কারণ আমাকে এই টার্মটা বারবার এক্সট্রাভাবে লিখতে হবে, সেখানে লেখাটাও সময় সাপেক্ষ, তাই এই জাতীয় থাকলে পাশে তুলে পাশে অঙ্কের পাশেই তুলে এখানে সূত্রটা অ্যাপ্লাই করে ছোটো করে নিলে তারপরে এখানে মানটা বসে ইন্টিগ্রেশন করবে, সময়টা একটু কম লাগবে, বুঝে গেছে আশা করি। নেক্সট পরে অঙ্ক 11 নম্বর, इंटीग्रेशन cos 5x by cos 4x 1 minus 2 cos 3x dx, করছি কি উপর নিচে আমি sin 3x দ্বারা গুণ করছি, এখানে সূত্র নিয়ে আসবো, তাই sin 3x cos 5x प्लस cos 4x नीचे হবে sin 3x 2 sin 3x cos 3x dx, কত দ্বারা গুণ করলাম sin উপর লব আর হরকে sin 3x দ্বারা গুণ ইকুয়ালস টু sin 3x রেখে নিচ্ছি সূত্র কার cos সূত্রটা পরের লাইনে অ্যাপ্লাই করছি, এটা নিচে অ্যাপ্লাই করে দিই cos 5x sin 3x রেখে দিচ্ছি 2 sin a cos b sin 2 sin theta cos theta sin 2 theta মানে হয়ে যাবে sin 3x এর ডবল কত 6x, সূত্র sin 3x রেখে দিলাম, ঠিক আছে 2 cos a cos b 2 cos a plus cos b সূত্র cos a plus cos b সূত্র 2 cos c plus d by 2 দুটো যোগ করে 2 দ্বারা ভাগ 4x plus 5x মানে 9x by 2 into cos c minus d by 2 cos 5x থেকে 4x বদলে x by 2 नीचे sin c माइनस sin d सूत्र 2 cos c प्लस d बाई 2 এটা যোগ করলে হবে 9x by 2 into sin d
ডি মাইনাস সি বাই টু, এটা থেকে এটা বাদ দিলে হবে, সরি, 2 cos c প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, তাই এটা থেকে এটা বাদ দিলে হবে মাইনাস 3x বাই টু ইন্টু ডিএক্স। এটার সঙ্গে এটা কেটে যাবে, উপরে কি, উপরে হচ্ছে সাইন 3x, তাহলে সাইন 3x এর সূত্র অ্যাপ্লাই করব, আর এটা সাইন মাইনাসটা বর্জন করে, এই যে সাইন মাইনাস আছে এটা বর্জন করে দেবে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন, প্রথমে ছিল সাইন 3x, সাইন 3x এর সূত্র হচ্ছে কি 2 সাইন থিটা বাই টু, থিটা বাই টু মানে হচ্ছে 3x বাই টু ইন্টু কস থিটা বাই টু, সাইন 3xকে সাইন থিটার সূত্র অ্যাপ্লাই করলাম, 2 সাইন থিটা বাই টু, থিটা বলতে 3x ইন্টু কস থিটা বাই টু ইন্টু তার সঙ্গে ছিল একটা কস থিটা এক্স বাই টু, নিচে সাইনটা বর্জন হয়ে যাবে, তাহলে ছিল কি সাইন মাইনাস বর্জন হলে সাইন 3x বাই টু, এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে ইকুয়ালস টু মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, সূত্র এবার 2 cos 3x বাই টু তাহলে 2 cos a cos b সূত্র cos অফ a প্লাস বি যোগ করলে হবে 2x প্লাস cos অফ a মাইনাস বি, মানে যোগ করলে বিয়োগ করলে হবে x, cos দুটোর যোগফল এটা প্লাস এটা করলে 2x পাবো, আর cos দুটোর বিয়োগফল, তাহলে ইন্টিগ্রেশন cos 2x এর হচ্ছে সাইন 2x বাই টু প্লাস cos x এর হচ্ছে সাইন x প্লাস সি, সি সমান কি জিনিস, সমাকলন ধ্রুবক, বুঝা গেছে আশা করি। পরের অঙ্ক 12 নম্বর, ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স cos স্কোয়ার 2x dx, সো sec স্কোয়ার কি লিখতে পারি, 1 বাই cos স্কোয়ার এক্স, আর cos 2x এর সূত্র, cos 2x সাথে cos দিয়ে ফেলে হবে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, আর যেহেতু স্কোয়ার আছে তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, ওয়ান বাই cos স্কোয়ার এক্স থাকলো, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র 4 cos টু দি পাওয়ার 4x মাইনাস 4 cos স্কোয়ার এক্স এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1, এটা দ্বারা গুণ করে নিচ্ছি, এটা দ্বারা গুণ করলে কি হবে, এখানে একটা দুই স্কোয়ার কেটে যাবে দুটো, তাহলে থাকবে 4 cos স্কোয়ার এক্স মাইনাস 4 ইন্টু 1 হয়ে যাবে প্লাস 1 বাই cos স্কোয়ার এক্স হয়ে যাবে, এটা দ্বারা এটার সঙ্গে এটা কেটে হলো 4 থাকবে, এটার সাথে গুণ করলে এটা থেকে যাবে ইন্টু ডিএক্স ইকুয়ালস টু, এটাকে লিখছি 2 ইন্টু 2 cos স্কোয়ার এক্স মাইনাস 4 আর 1 প্লাস cos স্কোয়ার এক্স মানে হচ্ছে কি sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, 1 প্লাস cos স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 প্লাস cos 2x sec স্কোয়ার এক্স থাকলো, তাহলে গুণ করলে কি 2 প্লাস 2 cos 2x মাইনাস 4 প্লাস sec স্কোয়ার এক্স তাহলে 2 cos 2x প্লাস sec স্কোয়ার এক্স, আর 2 থেকে 4 বাদ দিলে মাইনাস 2, এবার ইন্টিগ্রেশন করব, তাহলে 2 ইন্টু cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন 2x বাই টু, sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে tan x, আর 2 ধ্রুবক তার সাথে x গুণ হবে প্লাস সি, 2 এর সাথে 2 করে নাম, যা পড়ে থাকছে সেটাই হচ্ছে উত্তর, বুঝে গেছে আশা করি। পরের অঙ্ক 13 নম্বর, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স
ডিএক্স। তাহলে উপরে হচ্ছে কস টু দি পাওয়ার 4, ওটাকে লিখতে হবে কস স্কোয়ার তার হোল স্কোয়ার বাই নিচে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। কস স্কোয়ারকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স উপরে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু, আলাদা সেপারেট করে দিলে পাবো 1 বাই সাইন স্কোয়ার এক্স, এটা একটা কেটে 2 পড়ে থাকবে শুধু, সাইন স্কোয়ার কেটে গেলো, প্লাস কেটে গেলে পড়ে থাকবে সাইন স্কোয়ার এক্স, 4টা থেকে 2টা কেটে যাবে। আবার যেহেতু সাইন স্কোয়ার এক্স দেখছি তাহলে আবার হাফ নিয়ে 2 গুণ করবো, তাহলে হবে 1 বাই সাইন স্কোয়ার মানে হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 4 প্লাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। টু কোসেক স্কোয়ার এক্স রেখে দিলাম কারণ এর সূত্র জানি, মাইনাস 4 প্লাস 2 সাইন স্কোয়ার এক্স 1 মাইনাস কস 2x ডিএক্স। তাহলে 2 কোসেক স্কোয়ার এক্স মাইনাস 3 হয়ে যাবে মাইনাস কস 2x ডিএক্স। তাহলে দাঁড়াবে কি 2 ইন্টু কোসেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স, 3 এর সাথে এস গুণ হবে যেহেতু চলো ধ্রুবক, মাইনাস কস 2x এর হচ্ছে সাইন 2x বাই 2 প্লাস সি। তাহলে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে হবে 2 1/2 একটা বাইরে ছিল 2 cot x প্লাস 3x প্লাস সাইন 2x বাই 2 প্লাস সি। সি সমান হচ্ছে সমকলন ধ্রুবক। 14 নম্বর অঙ্কটা নিজেরাই করে নেবে, হাফ নিয়ে 2 গুণ করবে, 2 সাইনে সাইন বির সূত্র হবে। 15 নম্বরগুলো নিজেরা চেষ্টা করবে। 15 নম্বর করবে কি 1 নম্বরটা হবে উপর নিচে x মাইনাস 1 কেটে যাবে, ওটাকে উপরেরটাকে সূত্র অ্যাপ্লাই করবে, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার আবার এক্স মাইনাস বি স্কোয়ার, একটা দেখবি এক্স মাইনাস 1 কেটে যা পড়ে থাকে উপরটা গুণ করা সেপারেট করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, অবধি থাক। এই হলো আমাদের প্রথম অধ্যায়। পরবর্তী অধ্যায়গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।